Hello friends, welcome back to my channel once again. সোসাইটি ফর এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট থেকে ত্রিপুরা রাজ্যের জন্য কতগুলি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। ত্রিপুরার যেসব ছেলেমেয়েরা 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছেন তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়া যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি, আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে আমাদের প্রতিদিনই জব আপডেট দেওয়া হয়। তাহলে চলুন পোস্টগুলো সম্পর্কে আলোচনা করি। প্রথমে যে পোস্টটি রয়েছে তা হচ্ছে ডিজিটাল এডিটর। ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি ইউআর ক্যাটাগরির জন্য। কোয়ালিফিকেশন রাখা হয়েছে ডিগ্রি এবং তার সঙ্গে ডিজিটাল এডিটিং বা ভিডিও প্রোডাকশনের মধ্যে ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকতে হবে এবং সঙ্গে গ্রাফিক ডিজাইনের মধ্যে আপনাদের নলেজ থাকতে হবে। স্যালারি রাখা হয়েছে 35,000। নেক্সট হচ্ছে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। ভ্যাকেন্সি রাখা হয়েছে দুইটি, ইউআর ক্যাটাগরির জন্য একটি, এসটি ক্যাটাগরির জন্য একটি। কোয়ালিফিকেশন রাখা হয়েছে ডিগ্রি এবং সঙ্গে ইংলিশ এবং বেঙ্গলির মধ্যে স্ক্রিপ্ট রাইটিংয়ের নলেজ থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ভালো নলেজ থাকতে হবে। স্যালারি রাখা হয়েছে 35,000। নেক্সট হচ্ছে ট্রান্সলেটর ককবরকের জন্য। ভ্যাকেন্সি রাখা হয়েছে দুটি, ইউআর ক্যাটাগরির জন্য একটি, এসটি ক্যাটাগরির জন্য একটি। কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্র্যাজুয়েট ইন ককবরক এবং সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্যালারি রাখা হয়েছে 30,000। নেক্সট হচ্ছে ট্রান্সলেটর হিন্দি। ভ্যাকেন্সি রাখা হয়েছে দুটি, ইউআর ক্যাটাগরির জন্য একটি, এসটি ক্যাটাগরির জন্য একটি। কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্র্যাজুয়েট ইন হিন্দি এবং সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্যালারি রাখা হয়েছে 30,000। নেক্সট হচ্ছে লাইট অপারেটর। ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি, ইউআর ক্যাটাগরির জন্য। এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাছাড়া হোল সার্টিফিকেটও থাকতে হবে। স্যালারি রাখা হয়েছে 12,000। নেক্সট হচ্ছে এসি অপারেটর। ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি, ইউআর ক্যাটাগরির জন্য। কোয়ালিফিকেশন রাখা হয়েছে মাধ্যমিক পাস এবং সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই পোস্টের জন্য হোল সার্টিফিকেট থাকতে হবে। স্যালারি রাখা হয়েছে 12,000। নেক্সট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি, ইউআর ক্যাটাগরির জন্য। এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি, এমসিএ বা এমএসসি। এই পোস্টের জন্য 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্যালারি রাখা হয়েছে 20,000। নেক্সট হচ্ছে ভিলেজ কমিউনিটি ওয়ার্কার। ভ্যাকেন্সি রাখা হয়েছে 78, ইউআর ক্যাটাগরির জন্য 41, এসটি ক্যাটাগরির জন্য 24 এবং এসসি ক্যাটাগরির জন্য 13। কোয়ালিফিকেশন রাখা হয়েছে 12 পাস এবং সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশের মধ্যে গুড কমিউনিকেশন থাকতে হবে। স্যালারি রাখা হয়েছে 12,000। এই পোস্টের ভ্যাকেন্সিগুলো সবথেকে বেশি রাখা হয়েছে, তাই যারাই 12 পাস করে রেখেছেন আপনারা এই পোস্টের জন্য অবশ্যই অ্যাপ্লাই করবেন। নেক্সট হচ্ছে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর ওমেন ক্যান্ডিডেটের জন্য। ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি, ইউআর ক্যাটাগরির জন্য। কোয়ালিফিকেশন রাখা হয়েছে ল ডিগ্রি বা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এবং 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্যালারি রাখা হয়েছে 21,630। নেক্সট হচ্ছে কেস ওয়ার্কার ওমেন ক্যান্ডিডেটের জন্য। ভ্যাকেন্সি রাখা হয়েছে দুটি, ইউআর ক্যাটাগরির জন্য একটি, এসটি ক্যাটাগরির জন্য একটি। কোয়ালিফিকেশন রাখা হয়েছে লো ডিগ্রি বা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এবং সঙ্গে 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্যালারি রাখা হয়েছে 13,953। নেক্সট হচ্ছে সাইকো সোশ্যাল কাউন্সিলর ওমেন ক্যান্ডিডেটের জন্য। ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি, ইউআর ক্যাটাগরির জন্য। কোয়ালিফিকেশন রাখা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক বা ক্লিনিক্যাল সাইকোলজি এবং সঙ্গে 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্যালারি রাখা হয়েছে 12,106। নেক্সট হচ্ছে মাল্টিপারপাস স্টাফ বা কুক ওমেন ক্যান্ডিডেটের জন্য। ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি, ইউআর ক্যাটাগরির জন্য। এই পোস্টে কোয়ালিফিকেশন মেনশন করা হয়নি, তবে যাদের 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে যেমন হেল্পার এবং পিয়নের মধ্যে, তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। স্যালারি রাখা হয়েছে 7,286। নেক্সট হচ্ছে জুনিয়র প্রজেক্ট ফেলো, যেখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি, ইউআর ক্যাটাগরির জন্য। কোয়ালিফিকেশন রাখা হয়েছে এমএসসি ইন বোটানি বা লাইফ সায়েন্স বা বায়োটেকনোলজি এবং সঙ্গে
কম্পিউটারের নলেজও থাকতে হবে। স্যালারি রাখা হয়েছে 25,000। নেক্সট হচ্ছে ড্রাইভার ট্রেনার, ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি ইউআর ক্যাটাগরির জন্য। কোয়ালিফিকেশন রাখা হয়েছে মাধ্যমিক পাস এবং সঙ্গে 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। স্যালারি রাখা হয়েছে 20,000। নেক্সট হচ্ছে এমটিএস, ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি ইউআর ক্যাটাগরির জন্য। কোয়ালিফিকেশন রাখা হয়েছে মাধ্যমিক পাস এবং সঙ্গে অফিসের মধ্যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্যালারি রাখা হয়েছে 10,000। উপরে সবগুলো পোস্টের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে 40 ইয়ার্স। তো যারা উপরে পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করবেন, আপনাদের সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসিকে নিয়োগ করা হবে 6 মান্থ বা 11 মান্থের জন্য এবং পরবর্তীতে আপনাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে এক্সটেন্ড করা যেতে পারে। সিলেকশন করা হবে রিটেন এক্সাম বা ইন্টারভিউ মাধ্যমে। অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 236। অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদের অনলাইনে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন স্টার্ট হবে ডিসেম্বর মাসের 4 তারিখ থেকে শুরু হবে এবং তা চলবে ডিসেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত। আপনারা অবশ্যই এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশন করবেন। যারাই ভিলেজ কমিউনিটি ওয়ার্কার পোস্টে অ্যাপ্লাই করবেন, এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভিলেজের নাম দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা চেক আউট করতে পারেন।